বন্ধুরা সবাই কেমন আছো? চলে এসেছি সম্পা রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো আলুর চপ। শীতের বিকেলে চায়ের সাথে বা মুড়ির সাথে খেতে সবাইয়ের সঙ্গে ভালোই লাগে। আপনারাও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বেসন দিয়ে দিচ্ছি, দু বাটি বেসন দিয়ে দিচ্ছি, হাফ বাটি পরিমাণে চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। আমি চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। সব উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। খুব পাতলাও হবে নি আর খুব গাঢ়ও হবে নি, একটা আঙুল দিয়ে পড়বে এইরকম ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার আমি ব্যাটারটাকে 15 মিনিট ঢেকে রেখে দিচ্ছি, দিয়ে আলুটা কষিয়ে নিচ্ছি। আগে থেকেই বন্ধুরা আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, আলুটা মেখে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি এই গ্লাসের পেছন দিয়ে আলুটাকে ভালো করে মেখে নিচ্ছি। আলুটা ভালো করে মেখে নিয়েছি, এবার মশলা কষিয়ে নেব। বন্ধুরা দেখুন, চপের একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি 8 থেকে 10টা শুকনো লঙ্কা নিয়েছি, 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ মৌরি দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, কাঠ মশলা, সাদা জিরে, গোটা লবঙ্গ, সাদা গোলমরিচ দিয়ে দিচ্ছি। শুকনো কড়াতে ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখুন, মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি, গুঁড়ো করে নেব। সব মশলাগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবার গুঁড়ো করে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। চপের আলুর মশলাটা কষিয়ে নেব, তার জন্য কড়াই সাদা তেল দিয়েছি। 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনাদের বাড়িতে যেমন পরিমাণে ঝাল খায় আপনারা সেই পরিমাণে ঝাল দেবেন। আমি 1 চা চামচ দিয়েছি, আবার শুকনো লঙ্কা গুঁড়ো করে দেব, তার জন্য কম পরিমাণে দিয়েছি। আলুটা মেখে রেখেছিলাম, আলুটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার আলুটাকে ভালোভাবে কষিয়ে নেব। যে মশলাটা ভেজে রেখেছিলাম গুঁড়ো করে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি 15 মিনিট ধরে আলুটা কষে নিয়েছি। বন্ধুরা দেখুন, আলুটা কত সুন্দর কালার এসেছে। আলুটা কষিয়ে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। আলুটা নামিয়ে নিয়েছি, এবার ঠান্ডা করে নেব। এভাবে আলুর চপ তৈরি করে নেব।
দোকানে আলু কম কম দেয়, বাড়িতে একটু বেশি পরিমাণে আলু দিয়েছি। হাতে ময়দা মেখে নিয়ে আলুর চপটা তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একটু হাতেতে ময়দা মেখে নিয়েছি, এবার আলুর চপটা শেপ দিয়ে নিচ্ছি। আবার কি, এভাবে সবগুলো আলুর চপ তৈরি করে নেব। কড়া বসিয়ে দিয়েছি, কড়ায় সাদা তেল দিয়ে দিচ্ছি। ব্যাটার 30 মিনিট ঢেকে রেখেছিলাম, ঢাকা খুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন, সব আলুর চপগুলো শেপ দিয়ে নিয়েছি, এবার বেসনে ডুবিয়ে ভেজে নেব। চপটা দিয়ে দিচ্ছি। দেখুন, আমি চপগুলো দুবার করে ভেজে নেব। অল্প করে ভেজে নিয়ে তুলে রেখে দিচ্ছি। আলুর চপটা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এভাবে বেসনের মধ্যে দিয়ে দিয়েছি, এবার চপটা দিয়ে দিচ্ছি। প্রথমে হালকা ভেজে নিচ্ছি, এবার দ্বিতীয়বার ভেজে নিব। এইভাবে সব চপ ভেজে নেব। প্রথমবার ভেজে রেখেছিলাম, এরকম আরেকবার দ্বিতীয়বার ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, হয়ে গেছে, তুলে নিচ্ছি। বন্ধুরা, চপটা খুব মুচমুচে হয়েছে এবং দারুণ খেতে লেগেছে, পরে খেতে দোকানের মতন। আপনারাও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে, বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।